প্রিয় দর্শকবৃন্দ, আমি কিছু মূলভূত প্রশ্ন নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি। প্রশ্নগুলি হলো, যেখানে একজন ব্যক্তি যে কোনো একটা নির্দিষ্ট ভূখণ্ডে থাকে, যে সে দেশের রাজনৈতিক যে নিয়মকানুন সে অনুসরণ করে, সে সংবিধানের বর্ণিত সমস্ত নিয়ম পালন করে এবং সে শান্তিপূর্ণভাবে জীবনযাপন করে। কিন্তু সে যদি আবিদ রহমান হয়, সে যদি সাজিদ খান হয়, সে যদি আখলাক হয়, সে যদি সেদুর রহমান হয়, তো এইসব লোকেরা কেন কেন ভারতে স্বাধীনভাবে বাস করতে পাবে না? এই ধরনের পরিস্থিতি তৈরি করার জন্য দায়ী কে? আমাদের তথাকথিত মাননীয় প্রধানমন্ত্রী। আমি এই জন্য তথাকথিত বলছি, কেননা তিনি মাননীয় হওয়ার কোনো ভালো গুণ, ভালো কোনো বিষয় আমাদের সামনে আজও পর্যন্ত তুলে ধরতে পারেননি। তার দুমুখ নীতি এক রোমান দেবতার মতো। রোমান দেবতা জেনেসিসের নামের সঙ্গে দুটো এস আমরা দেখতাম, একটা ছিল সামনের দিকটা, একটা পিছনের দিকে। আর আমাদের তথাকথিত প্রধানমন্ত্রীর যে ভদ্রতার যে মুখোশ, সেটা সবসময় সামনের দিকে যদিও থাকে, সবকা সাথ, সবকা বিকাশ আর সবকা বিশ্বাস, এই যে মিথ্যে বাচন, এই বাচন লোকের মাথার মধ্যে ঢুকিয়ে দেওয়া হচ্ছে। কী কারণে ঢুকিয়ে দেওয়া হচ্ছে? না, তাদেরকে কুর্সি বাজাতে হবে। দীর্ঘ 10,000-এর বেশি বছর সময় ধরে ভারতে যারা বিভিন্ন সময় এসে বসবাস করতে শুরু করেছিল, যাদের কেউ ছিল হুন, কেউ ছিল পাঠান, কেউ ছিল শক, কেউ ছিল মঙ্গল, এই সমস্ত লোকেরা যখন ভারতে বাস করছিল, সেই সময়েও ভারতের মূল যে অধিবাসী ছিল তারা ছিল আজকের যুগের শিডিউল কাস্ট, শিডিউল ট্রাইব তারাই, বিশেষ করে কোল, ভিল, মুন্ডা, এইসব ব্যক্তিরা। এবং তারাকে এখন পর্দার পিছনে ঠেলে ফেলে দিয়ে বাকি যারা বাইরে থেকে এসেছিল, যারা নিজেদেরকে বর্ণশ্রেষ্ঠ বলে মনে করার জন্য প্রচার মাধ্যম সুখে কাজে লাগিয়েছিল, অথবা ধর্মের মিথ্যে প্রচারকে কাজে লাগিয়েছিল, তারা এখন সর্বা হয়ে উঠল কী করে? যদি দেখা যায় বাস্তবিক অর্থে শুধু মুসলমানরাই নয়, ভারতে যারা এখন আছে শুধু কোলভিল মুন্ডা বাদ দিয়ে সবাই এখন অনুপ্রবেশকারী। তাহলে যদি সংখ্যাগরিষ্ঠ অনুপ্রবেশকারীরা ভারতে এসে নিজেদের ক্ষমতা দখলের লড়াইয়ের শ্রেষ্ঠতা জাহির করে ক্ষমতা দখল করে নিতে পারে, তাহলে যারা দীর্ঘ 700 বছর ধরে ভারতে শাসন করেছিল, তারাও তো এখানে ছিল, বহাল তবিয়তে ছিল, এবং তাদের কথা, তাদের আদেশ সকলের জন্য মান্য ছিল। তো সেই কটু সত্যকে অস্বীকার করার জন্য গোয়েবলস্কার বলে একজন ব্যক্তি যে মিথ্যে অপবাদ, যে মিথ্যে তথ্য তার বইয়ের মধ্যে প্রকাশ করে গেল, যে মুসলমানরা তাদের শত্রু এবং মুসলমানরা শুধু রেপিস্ট হয়, মুসলমানরা শুধু অত্যাচারী করে, তারা জবন হচ্ছে, তারা দেশে এসে প্রবেশ করেছে। তাহলে ভাই, তোমরা কোথা থেকে এসেছিলে? সুদূর মঙ্গোলিয়া থেকে এসে ভারতে বসবাস করে তোমরা হয়ে গেলে শ্রেষ্ঠ? যদি বাস্তবিক অর্থে দেখা যায় যে দীর্ঘ 10,000 বছর ধরে ভারতের বিভিন্ন প্রান্তে, বিভিন্ন প্রদেশের, বিভিন্ন এলাকার লোক যারা এশিয়ার বিভিন্ন প্রান্ত থেকে এসেছে, তারা কেন এসেছিল? কারণ ভারত হচ্ছে একটা কৃষি নির্ভর দেশ, এবং কৃষি কাজ করার জন্য যে অনুকূল পরিবেশ দরকার, যে ধরনের বাতাবরণ দরকার, যে ধরনের পরিবেশ দরকার, সেটা ভারতে চিরদিন ছিল। ভারতে বিশাল মরুভূমি নেই, ভারতে বিশাল সমতল ভূমি আছে। ভারতের দক্ষিণ প্রদেশের যে বিশাল পাঠারগুলো আছে, সেটা উর্বর কৃষ্ণ মৃত্তিকার ভূমিতে পরিণত হয়েছে। ভারতের 2 সমতল ভূমি, যেটা উপকূল ভূমি বলা হয়, যেই দুটো উপকূল ভূমি ভারতের বিশাল জনগোষ্ঠীকে তাদের উর্বর সেই
গুণ দিয়ে ফসল জুগিয়েছে এবং মানুষকে খাওয়ার এবং থাকার উপযুক্ত ব্যবস্থা দিয়েছে। ভারতের উত্তরে বিশাল হিমালয় পর্বত, আরও উত্তর থেকে আসা কঠিন বরফের প্রভাব থেকে ভারতকে বাঁচিয়ে রেখেছে। আর সেই ভারতে এসে নিজের বাবার সম্পত্তি বলে মেনে নেওয়ার যে প্রবণতা বিজেপি এবং তাদের সাঙ্গপাঙ্গরা অপপ্রচারের মাধ্যমে প্রচার করে চলেছে, এর থেকে দেশকে বাঁচাবে কে? কারণ এর মধ্যে যে বিশ্বাস আর অবিশ্বাসের যে বিশাল বিভেদের দেয়াল তৈরি করা হয়েছে, দেওয়াল তো ভাঙবেই, অথবা দেওয়াল এমন একদিন ধ্বংস হবে যে দেওয়ালের অনেক রক্ত লেগে থাকবে। তো রক্ত তো এক পক্ষে লেগে থাকবে না, কোথাও যদি 5-এর রক্ত লাগে সেখানে কোথাও 50-এর রক্ত লাগবে, কোথাও যদি 50-এর রক্ত লাগে সেখানে কোথাও 10-এর রক্ত লাগবে। তো রক্ত তো ঝরবেই। এই রক্ত ঝরানোর কাজ করার মতো নিষ্ঠুরতা, এ ধরনের নির্মমতা, এ ধরনের নির্লজ্জ কাজ করলো কারা, কেন করলো? কারণ তারা চায় কুর্সি, তারা চায় ক্ষমতা। এই ক্ষমতার অপব্যবহার করার উদ্দেশ্য নিয়েই এইভাবে মানুষকে বিভ্রান্ত করা হয়েছে এবং এখনো হয়ে যাচ্ছে। যে কারণে আরএসএসের জন্ম হয়েছিল সেটা ছিল ইতিহাসের ভুল ব্যাখ্যা, মিস ইন্টারপ্রিটেশন অফ হিস্ট্রি। কারণ দেখানো হয়েছিল যে ভারতে সব শ্রেষ্ঠ ছিল। ভারতে একসময় এমন এমন টেকনোলজি ছিল যে টেকনোলজিতে আকাশে উড়ে যাওয়ার ক্ষমতা ছিল। একটা জাহাজের ভাঙা অংশ তো পাওয়া যাবে কোথাও? পুষ্পক রথ যদি থেকে থাকে তা শ্রীলঙ্কা ছিল, ভারতের রথগুলো গেল কোথায়? সে বিমান উড়বার ক্ষমতা, সেই টেকনোলজি, এটা নাকি প্রাচীন ভারতের রক্ত ছিল, সে গেল কোথায় তাহলে? চরক সংহিতাতে বলা হয়েছে চরকের এমন গুণ ছিল মানুষের চোখ পরিবর্তন করতে পারত, মানে চোখের যে অপারেশন, সূক্ষ্ম অপারেশন, সেটা নাকি তারা করতে পারত। ভারতে এতগুলো অন্ধ লোক কি করে থেকে গেল? এত অন্ধত্বের মধ্যে, মানে বাস্তবিক শারীরিকভাবে অন্ধ, মানসিকভাবে অন্ধ, দু ধরনের অন্ধ লোক কি করে থাকলো? তাদের শিক্ষাধিকার বিকাশে আরও হাজারো চরক তৈরি হলো না কেন? যে আর্যভট্ট, বারাহমির মতো ম্যাথমেটিশিয়ানেরা ভারতের ম্যাথমেটিক্সকে এত উন্নত করেছে, তাদের রাস্তা ধরে আরও কিছু ম্যাথমেটিশিয়ান তৈরি না হয়ে যারা ম্যাথের জানে না, তাদেরকে কি করে এমন সব গেরুয়া ঝান্ডা ধরিয়ে দেওয়া হলো যাদের কাজই হলো মানুষের সঙ্গে মারামারি করা। সে হাত দিয়ে কখনো কি কোনো গুণের, কোনো জ্ঞানের, কোনো শিক্ষার কোনো কিছু মানুষ শিখবে? তো শিখবে না কেন? কেন তাদেরকে রাতে এইভাবে লাঠি ধরিয়ে দেওয়া হলো এবং তাদেরকে কোনো জ্ঞান অর্জনের জন্য কোনোভাবে প্রেরিত করা হলো না? কেন করা হলো না? কারণ জানে যে এতগুলো লোক সবাই যদি ক্ষমতার অলিন্দে চলে আসতে চায়, তাহলে সেখানে কিছু বিশেষ স্বার্থবাদী, কিছু বিশেষ নোংরা, কিছু বিশেষ স্বার্থ পরায়ণ লোকেদের যে ক্ষমতা দখলের যে চেষ্টা, সেটা সফল হবে না। তাই তারা এভাবেই মানুষকে বিভ্রান্ত করে, তাদেরকে বিভিন্নভাবে পরিচিত করে। এই যে দে আর ট্রাইং টু ইনসাইট দ্য পিপল ইন দ্য নেম অফ রিলিজিয়ান। Inside, what is the benefit of inciting the people? The basic objective is to divide the people in the name of religion. যেখানে মাত্র 17.7% লোক মুসলমান আছে, এখানে তারা কি এমন দখল করে নেবে ভারতের কোন অংশে? না শিক্ষার দিকে অঙ্গনে তা বেশি প্রবেশ করতে পারবে, কারণ তাদের মধ্যে সেই আর্থিক বিকাশ হয়নি। মিথ্যে অ্যাপিজমেন্ট পলিসির কথা বলে 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 লোকের কানকে ভারী করা হয়েছে, অথচ অধিকাংশ মুসলিমদের দেখা যাবে চায়ের দোকানে টি বয় হিসাবে, তাদের দেখা যাবে গ্যারেজে মোটরসাইকেল ঠিক করার কাজে অথবা কার ঠিক করার কাজে, তাদের দেখা যাবে মাটি খোঁড়ার কাজে, তাদের দেখা যাবে বিভিন্ন ধরনের নির্মাণ কাজে রাজমিস্ত্রি হিসাবে অথবা রাজমিস্ত্রির সহযোগী হিসাবে। এই যে বিশাল সংখ্যক মুসলমান যারা মানুষের নির্মাণ কাজে, দেশকে উন্নয়নের কাজে নিয়ে যাচ্ছে, অথবা তাদের শারীরিক শ্রম দিয়ে দেশের উন্নয়ন করছে, তাদেরকে সির্ফ মুসলমান বলে পিটিয়ে মেরে ফেলা হবে। তা আবার সন্দেহের বসে যে দেখি তোমার ব্যাগে কি রয়েছে, তোমাকে জয় শ্রীরাম বলো, নাহলে তোমাকে পিটানো হবে। এই যে মূর্খতা, এই মূর্খতাগুলো শেখালো কারা? 2014 আগে পর্যন্ত তো এমন ধরনের মূর্খতাপূর্ণ ব্যবহার করা হতো না। আমাদের তথাকথিত মাননীয় প্রধানমন্ত্রী দীর্ঘদিন আরএসএসের
সক্রিয় সদস্য ছিলেন। তিনি নাকি ঝোলা উঠিয়ে যেখানে পারতেন সেখানে চলে যেতেন। তিনি নাকি হিমালয়ে গিয়ে বাস করেছেন, তিনি নাকি বেড়ুর মঠে গিয়ে বাস করেছেন। তাহলে সাধু সন্তদের সঙ্গে থেকে তার মধ্যে কোনো কোনো তো মানবীয় গুণ তৈরি হতো, কোনো কোনো যে হৃদয় বলে জিনিস তৈরি হতো, কোনো কোনো মানুষের জন্য তো প্রেম, স্নেহ, ভালোবাসা, প্রীতি এগুলো তৈরি হতো। আমরা তো দেখেছি বেলুড় মঠের সন্ন্যাসীদের মধ্যে যদিও সে এক পেশি মনোভাব আছে, তবু মানবিক গুণ আছে। বেলুড় মঠের রামকৃষ্ণ মিশনের মুসলমানেরা খুব কমই পড়ে বা পড়েই না বলতে গেলে, তো তবুও তারা যাদের মানুষ করে তারা বেশিরভাগ ক্ষেত্রেই অনেক বেশি সক্রিয়, অনেক বেশি বিদ্বান, অনেক বেশি ব্যবহারিক রূপে শিক্ষিত ব্যক্তি হিসাবে এবং সফল একজন ব্যক্তি হিসাবে জীবনে প্রতিষ্ঠিত হয়। কেউ ডাক্তার হয়, কেউ আইআইটিয়ান হয়, কেউ বিভিন্ন পেশায় যুক্ত হয়ে তাদের নিজের নামের সঙ্গে তারা মানে সঠিক বিচার করতে পারে। কিন্তু এখন যারা লাঠি হাতে শাখা প্রশাখায় যোগ দিচ্ছে, তাদেরকে ট্রেনিং দেওয়া হচ্ছে যে লাঠি মারতে হবে। মুসলমানদের সমাজ ডাইরেক্টলি আগে তো লজ্জা টজ্জা করতো, রাগঢাক করতো, এখন নির্লজ্জের মতো বলা হচ্ছে মুসলমানকে মারতে হবে, তাদের সমূলে উৎখাত করতে হবে। সমূলে উৎখাত করতে গেলে তো তারা এমনি হাত পায়ে ছেড়ে দিয়ে বসে থাকবেন, এসে আমাকে উৎখাত করো, তারা কি বসে থাকবে? If they are not going to stay silent, they will also retaliate. They will raise their voice and they will just show their ability of protecting them. Because self-defense is the best defense. And for protecting one's own life, one has to take the sword, whatever the weapons may be. Then এই যে sword ধরতে বাধ্য করা হচ্ছে, অথবা ভারী ভারী পাথর চালাতে প্ররোচিত করা হচ্ছে, ইনসাইট করা হচ্ছে এবং দেখানো হচ্ছে দেখো দেখো এই মুসলমানরা হাতিয়ার তোলে, এই মুসলমানরা পাথর ফেলে। কিন্তু মুসলমানদের হাতিয়ার তুলতে বা পাথর ফেলতে ইনসাইট করলো কে? কে সেই পশুরা? কেন তারা এভাবে করছে? কিভাবে তারা কতদিন অনন্ত পৃথিবী বেঁচে থাকবে? Will they survive for thousands of years, crores of years like this? History repeats itself. ইতিহাস সবসময় তার নিজস্ব চাকাতে তেল দিয়ে রাখে এবং ঘুরিয়ে আবার সেই স্থানে ফিরে আসে। আবারও এই ভারতে একইভাবে মুসলিম রাজ শুরু হবে। যেভাবে এক সময় দুর্দণ্ড প্রতাপ হিন্দু রাষ্ট্র রাজারা অনেক অত্যাচার করে মুসলমানদের ছিল না তখন, কিন্তু হিন্দুদেরই এত ভীষণভাবে অত্যাচার করে, এত বিকৃত অত্যাচার করেছে, এত বেশি অন্যায় করেছে, তা অন্যায়ের স্বাভাবিক প্রতিকার হিসাবে বিদেশিরা এসেছে এবং বিদেশিরা প্রোটেকশন দিয়েছে এবং প্রোটেকশন দিয়েই সেই সমস্ত মানুষগুলো বাঁচিয়ে রেখেছে। আমরা জানি, আমরা ইতিহাস পড়েছি যে এই অত্যাচারের আর জটিল ধার্মিক যে রীতি রেওয়াজ, যজ্ঞ ইত্যাদি করবার জন্য সাধারণ গরিব গুরব মানুষগুলোকে যখন তাদের করতে বাধ্য করা হতো, তারা যখন করতে পারতো না, তাদের অত্যাচার করা হতো, তাদের সমাজ থেকে বহিষ্কার করে দেওয়া হতো। এবং সেই কঠিন নিয়ম অনুশাসন, ধার্মিক অনুশাসনগুলো পালন করতে গিয়ে, অনুকরণ করতে গিয়ে যে লোকেরা যখন নিঃস্ব হয়ে যেত, তারই জন্য তারা কখনোই সামাজিক সম্মান পায়নি। এবং তারা যখন সামাজিক সম্মান পায়নি, তখন তারা তার থেকে বেরিয়ে আসার জন্য বৌদ্ধ ধর্ম গ্রহণ করে। কিন্তু যখন দেখলো যে বৌদ্ধ ধর্মের অনুযায়ীরা সংখ্যায় বাড়তে লাগলো, হাজার হাজার মানুষ, সে মানুষ নয়, হাজার হাজার মানুষ একসঙ্গে তারা গৌতম বুদ্ধকে অনুসরণ করে তার সরল নীতি অষ্টাঙ্গিক মার্গ ফলো করে জীবনযাপন করতে লাগলো। ধর্মের নামে মিথ্যা অপপ্রচার গৌতম বুদ্ধ করেননি। তিনি বলেননি ভগবান আছেন, তিনি বলেছেন মানুষের মানবিক উন্নতির জন্য, তাদের গুণের বিকাশের জন্য তাদেরকে সঠিক কিছু নিয়ম পালন করলেই তার আত্মার উন্নতি হবে, আত্মার বিকাশ হবে এবং আত্মা এর থেকে জীবন ও মৃত্যুর যে চরম সাইকেল আছে, যার থেকে মানুষের মুক্তি নেই, সেই চরম সাইকেল থেকে বারবার ফিরে আসা, আবার কষ্ট সহা, আবার ফিরে আসা, আবার কষ্ট সহা, কখনো মানুষের রূপে, কখনো পশুর রূপে, কখনো ঘৃণিত জীবের রূপে পৃথিবীতে ফিরে আসার এই যে সাইকেল, এই যে চক্র, এই চক্র থেকে মুক্তি পেয়ে যাবে। এটা গৌতম বুদ্ধ বলেছেন। এর মধ্যে অন্যায় কোথায়? কোথায় পাপ ছিল? তবু যেহেতু তারা এক বিশেষ গোষ্ঠী, তথাকথিত ব্রাহ্মণ সর্বশ্রেষ্ঠ বলে যারা নিজেকে জাহির করে, তাদের পরজীবী হিসাবে বেঁচে থাকতে সাহায্য করছিল না। কারণ ব্রাহ্মণেরা পরজীবী, তারা অন্যের বর্জনের একটা সিংহভাগ ধর্মের নামে কেড়ে নিত।
কর নিত না ঠিকই। ঔরঙ্গজেবের নামে বলা হয় যে ঔরঙ্গজেব জিজিয়া কর নিয়েছে। ঠিক আছে, নিয়েছে, সেটা হয়তো তার ভুল হয়েছে নিশ্চিতভাবেই, যে কাউকে ধর্মের কর নেওয়া উচিত হয়নি। কিন্তু ধর্মের নাম জিজিয়া কর না দিয়ে এই যে গরিব মানুষের কাছে মন ঘি, তেল, ডাল, চাল এইসব কমণ্ডলের মধ্যে পাশে মুটলি বেঁধে বাড়ি ফিরে গিয়ে নিজের ছেলে মেয়েদের ভরণ পোষণের জন্য তথাগত ব্রাহ্মণরা যে ধরনের অত্যাচার সাধারণ গরিব গুরু হিন্দুদের উপর কর করত, এর থেকে তাদেরকে কে বাঁচিয়েছিল? গৌতম বুদ্ধ। এবং এখন যখন দেখছে যে তারা এখন সেই গৌতম বুদ্ধের সেই প্রভাব থেকে আবার হয়তো মুক্তি পাবে না, তাই একাট্টা করার চেষ্টা করছে। সবকা সাথ, সবকা বিকাশ, সবকা বিশ্বাস নামের মিথ্যা অপপ্রচার করছে। এটা নিছক ভণ্ডামি, নাটকীয় ভণ্ডামি। লোকের সামনে মিথ্যা কথা বলে 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 এমন অভ্যাস করে নিয়েছেন যে তথাকথিত প্রধানমন্ত্রী মহাশয় কিছুতেই তার মিথ্যা করার প্রবণতা বেরিয়ে আসতে পারছেন না। তিনি ভুলে যাচ্ছেন আজ 74, একদিন 84 হবে, একদিন 94 হবে, তিনি মরবেন এবং তার মৃত্যুর পর তার দেহের যে গতি হবে, পঞ্চতন্ত্র বিলীন গেলেও তার যে গতি হবে সে গতি নরক ছাড়া আর কোথাও হতে পারে না। এটা আমি মানবিকভাবে বিশ্বাস করি। তো এত অহংকার কোথায়, কেন, কিসের? মানুষের জন্য কিছু না করে গিয়েও হবে কখনো কোনো পুণ্যকর্ম? হবে কি কখনো সেই স্বর্গধামের স্থান? হতে পারে না, হওয়া সম্ভব নয়, হওয়া উচিত নয়। যদি ঈশ্বর বলে কিছু থাকেন, যদি স্রষ্টা বলে কিছু থাকেন, সেই স্রষ্টা কিছুতেই কোনো অন্যায় করে কিছুতেই কোনোভাবে কখনোই কোথাও কোনো বিশেষ প্রাধান্য দিতে পারেন না। হ্যাঁ, আমরা পড়েছি কিছু বলেছি, ঈশ্বর চান না যে মানুষ অন্যায় করুক, কিন্তু যে অন্যায় করতে চেষ্টা করছে তাকে ঈশ্বর ছুট দিয়ে থাকেন। যেমন লড়াইয়ের সময় ঘুড়ি বাঁধা থাকলেও ঘুড়িকে ছুট দেওয়া হয়, ঘুড়ি যত পারে উপরে উঠতে 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 একসময় এমন হয় যে যখন অনেক বেশি সে উপরে পৌঁছে যায় তখন সেখানে ঠান্ডার সেই প্রভাবে সেই ঘুড়ির কাগজগুলো ভিজে যায় এবং ঘুড়িটা ছিঁড়ে পড়ে যায়। এই যে পরিণতি হবে একদিন। ঘুড়ি লাটায় সুতো ঈশ্বরের হাতে আছে, সেই সুতোটা যখন কেটে দেবেন তিনি, তখন এই সমস্ত ঘৃণিত মানুষের সমস্ত অত্যাচার যারা এখন করে যাচ্ছে, বেমালুম ভুলে যাচ্ছে তারা মানুষ, তারা ভগবান নয়, তারা নিজেকে ভগবানের স্থানে পৌঁছানোর জন্য বিভিন্ন মিথ্যে কথা বলছে। তিনি নাকি ঈশ্বরের সন্তান, ঈশ্বর থেকে তিনি যেন অবতীর্ণ হয়েছিলেন। অবতীর্ণ হলেও তাদের মায়ের পেটে হয়েছে। আমরা জানি শ্রীকৃষ্ণজি মায়ের পেটেই জন্মেছিলেন, তাকে মানুষ দেবতার স্থান এই জন্য দিয়েছেন কারণ কিছু তার অলৌকিক ক্ষমতা ছিল, অথবা কিছুটা শারীরিক ক্ষমতা ছিল যেটা অন্য কারের মতো তার মতো সমকক্ষ ছিল না। তাই আমাদেরকে এই ধরনের নোংরা পাশবিক বৃত্তি নিয়ে যারা সমাজকে পরিচালিত করার চেষ্টা করছে তাদেরকে চিনে নেওয়ার প্রয়োজন রয়েছে। তাদের সমাজের মূল স্রোতে ফিরিয়ে আনতে হবে। তারা কারোর শত্রু না, আমাদের শত্রু নয়। তাই মানুষকে বোঝাতে হবে যে এই ধরনের মিথ্যা অপপ্রচার করে মিথ্যে বলে মানুষকে যেভাবে ভুল পথে পরিচালিত করা হচ্ছে, এর থেকে বাঁচানো একই উপায় যে সবাই যেন এই মিথ্যে প্রচারগুলো বিশ্বাস থেকে নিজেদেরকে দূরে সরিয়ে নেয়। কারণ এইভাবে না করলে সমাজের যে সমূহ ক্ষতি হয়ে যাবে, সে ক্ষতি কোনো ক্রমে পূরণ করা সম্ভব হবে না। আমাদের ভারতে প্রায় 140 কোটি কাছাকাছি জনসংখ্যা পৌঁছে গেছে, কিন্তু তবুও সেই দেশের যে বিচিত্রতা, সেই দেশের ভাষার বিচিত্রতা, সেই देशेर रहन सहन विचित्रता, जिस तरह जो खान पान का विचित्रता, बोलने का विचित्रता भारत में पैदा हुआ है, यह है वही 10,000 साल से आए हुए लोगों का ही जीवन शैली का ही प्रकाश है। तब चाइना में 140 करोड़ पॉपुलेशन है, क्यों तब भी वहाँ पे इसी तरह विचित्रता क्यों नहीं है, इतना डाइवर्सिटी क्यों नहीं है? क्योंकि इतनी डाइवर्सिटी होने के लिए जो स्थिति होना चाहिए चाइना में नहीं था। चाइना में सभी लोग मंगोलॉइड है, दे हैव देयर सेम फेस, दे हैव देयर सेम लैंग्वेज एंड दे आर मोर और लेस हैविंग द सेम फेथ। ए फ्यू पीपल मेन आर maybe following Islam, some people are maybe following some other religion, but maximum people are following their traditional religion that they had been following
and still they are not fighting in the name of religion. Communal violence is not very prominent there. That's why I do expect that most of the people, those who are believing in radicalism, I request them that just come out of this radical feature and form. I feel very surprised, even the educated people are also talking radically. They have been there, the follower of Sanatanis. What is Sanatan? Sanatan is nothing but a natural practice of nature worship. Then the natural worship is to protect entire creation of nature. Then why the Muslims are being targeted? They are not creation of nature. Nature has not given them their birth. Nature has not given them the food and air, food, water and all to let them survive. Many if the Muslims are being beheaded, they are being severed, they are being cut violently by adopting the policy of violence, then what is Sanatan? This is nothing but a politics and very hateful politics, and this political practice has to be stopped only by the people, those who are having the mind. That's why talking to mindful people, those who are having a good mind, and those who don't have good mind, let them grow and let them survive. But in the end, when they will also realize it will be too late. That's why it is good to do it now, never be late, and save our country from being destroyed by this type of communal violences and ethnic differences and ethnic violences. If we do not do these things at these very hours, the entire country will be burnt, and that fire will create a huge fire that will destroy the entire peace and serenity of our country. The proof of our prosperity and proof of our civilizations will also be endangered. Please, just for the sake of country, for the sake of Mother Nature, stop misusing the misinterpretation of history. That may help you. That may help you to remain in power for only 10 or 15 years or 20 years. After that, you will be thrown out into the Bay of Bengal or Arabian Sea. It is sure. And or they will be just cremated somewhere. And if this type of practice are being carried on, then your cremation will not be very healthy one. Then be careful and be more gentle and be more human and save the country. That I would like to request very humbly with all my joined hands. Have a nice time. Think properly and think as a human being, not a mindless, inhuman person. Thank you all. Have a nice time. Have a good mind.